আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর সংস্কৃত বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ কোনটাই হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্ন উত্তরগুলি সমাধান করব। প্রশ্ন উত্তর সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে তোমাদের একইটা আছে, নিম্নলিখিত অনুচ্ছেদটি দেবনাগরী হরফে লেখো। এই যেটা আছে তোমাদের এটা দেবনাগরী হরফে লিখতে হবে। প্রাচীনং তরিকং তপোবনম তস্মিন তিষ্ঠতি কর্ণমুনের রাশ্রম পদম নানাবিধ বৃক্ষা পাদপি নিবিড়ং ততস্থানম অদূরপি নাসিত কোপি জনবসতি আশ্রমস্য অগ্রত বহতি স্বচ্ছনীরা নদী মালিনী সানন্দং বিচরন্তি সরলা মৃগা বিহগা পতঙ্গাশ্চ। এই যে তোমরা দেবনাগরী হরফে লিখে দেখিয়ে দেবে, এটা আমি তোমাদের দেখিয়ে দিলাম। এরপরে দুই দাগে যেটা আছে, প্রদত্ত সংখ্যাগুলি দেবনাগরীতে লেখো। প্রথমে একটা আছে 168, এই যে এখানটায় লিখে দেখানো আছে সাইটে। এরপর যেটা আছে 2 320, এরপরে এটা লিখে লেখা আছে 320, এরপরে এটা আছে 547, পরেরটা হচ্ছে 547 দেওয়া আছে। এরপরে 3 দাগে যেটা আছে লিঙ্গ ও বচন নির্ণয় করো। প্রথমে হচ্ছে বক, এটা হবে স্ত্রীলিঙ্গ আর বচন হবে এটা দ্বিবচন। এরপর হচ্ছে কমলম, এটা হবে ক্লীবলিঙ্গ এক বচন। এরপর যেটা হচ্ছে তীর্থয়, এটা হবে স্ত্রীলিঙ্গ বহুবচন। এরপর এটা হচ্ছে ছত্রপতি, এটা হবে পুংলিঙ্গ এক বচন। এরপরে 4 দাগে যেটা হচ্ছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। কস্তম্ভে আছে প্রথমে দিনকর, এটা হবে সূর্য। এরপরে আছে 2 দধিনী, এটা হবে দইসমূহ। এরপর 3 এটা আছে তটিন্য, এটা হবে নদীগুলি। এরপর 4টা হচ্ছে বাড়ি, এটা হবে জল। এরপর 5টা হচ্ছে দুহিতা, এটা হবে কন্যা। এরপরে 6টা হচ্ছে গজ, এটা হবে হাতি। এরপর 7টা হচ্ছে গাব, এটা হবে গরুগুলি। এরপরে 8টা হচ্ছে শস্যা, এটা হবে বন। এরপরে 5টা হচ্ছে অর্থ লেখো। প্রথমে 1টা হচ্ছে শকটে, এটা হবে গাড়িতে। এরপরে 2টা হচ্ছে ঝটিকা বা এটা হবে ঝড়ো হাওয়া। এরপরে 6 দাগেটা হচ্ছে সংস্কৃত অনুবাদ করো। প্রথমে এটা হচ্ছে কাঁঠালগুলি, এটা হবে পনসানি। এরপরে এটা হচ্ছে 2 ছাতা, এটা হবে ছত্রম। এরপর 7 দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রথমে একটা হচ্ছে ভাষার ক্ষুদ্রতম একক, এটা হবে বর্ণ। এরপর 2টা হচ্ছে সংস্কৃতে স্বরবর্ণ, এটা হবে 13টি। এরপরে 3টা হচ্ছে সন্ধ্যাক্ষর, এটা হবে দীর্ঘই। এরপরে 8 দাগে আছে ব্যঞ্জনবর্ণ কাকে বলে, উদাহরণ দিয়ে বোঝাও। এর উত্তরটি হলো, এই যে বলবে যে সকল বর্ণ স্বাধীনভাবে উচ্চারিত হতে পারে না, স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়, তাকে ব্যঞ্জনবর্ণ বলে। ব্যঞ্জনবর্ণ 35টি, যেমন এই যে ক থেকে একদম লেখা আছে, এটা দেখে নাও, এটাই লিখে দেবে। এরপরে 9 দাগে যেটা আছে উষ্মবর্ণ কোনগুলি। উষ্মবর্ণ হলো এই যে তালবস্য, মূর্ধন্য ষ, দন্তেশ হ, এই 4টি হচ্ছে উষ্মবর্ণ। এরপরে এটা আছে প্লুতস্বরে কয়টি মাত্রা থাকে। এর উত্তরটি হলো, এই যে প্লুতস্বর, এতে হচ্ছে উচ্চারণের 3 মাত্রা বা তারও বেশি সময় ব্যয় হয়। এরপরে 10 থেকে যেটা হচ্ছে উচ্চারণ স্থান নির্ণয় করো, যে কোনো 3টি। প্রথমে এটা হচ্ছে 1 আ, এটা হবে কণ্ঠবর্ণ। এরপর 2 যেটা আছে চ, এটা হবে তালব্য বর্ণ। এরপর 3 এটা আছে ম, এটা হবে অষ্টবর্ণ। এরপর 4 এটা আছে ঔ, এটাও অষ্টবর্ণ। এরপরে 11 থেকে যেটা হচ্ছে বর্ণ বিশ্লেষণ করো। এই যে তোমাদের 3টি বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম, তোমরা এটা দেখে নাও এবং লিখে নেবে। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দেই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।